অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার, বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি সজ্জন রাজনীতিবিদ হিসেবে সবার কাছেই তিনি গ্রহণযোগ্য। এবং মহামান্য রাষ্ট্রপতির পদটি আমরা জানি যে আলংকারিক অনেকেই বলেন, কিন্তু জাতীয় সংকটের ভূমিকা রাখা সহ এই পদটি হলো রাষ্ট্রের অভিভাবকের পদ এবং রাষ্ট্রের জাতীয় ঐক্য এবং আস্থারও প্রতীক। আপনি কি মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রত্যাশার রাজনীতিতে কতটুকু পূরণ করতে পারবেন? দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন মানুষ যার গ্রহণযোগ্যতা তার নিজস্ব দল, বিরোধী দল তথা দেশের সকল মানুষের কাছে। এরকম পরিশীলিত একজন মানুষ, এত স্বল্পভাষী এবং খুব কি বলে এটাকে, এত অমায়িকভাবে কথা বলেন যে উনি ওই কাউকে কখনো, ওনার কথায় কেউ কখনো আহত হয়েছে আমি এটাও লক্ষ্য করেছি, উনি যখন মাঠে ময়দানে বিরোধী দলে থাকতেন এবং রাজনীতির ময়দানে বক্তৃতা দিতেন, তখনও ওনার ভাষায় আমরা লক্ষ্য করেছি বিরোধী দলের সমালোচনার মধ্যেও কোনো উগ্রতা লক্ষ্য করা যায়নি। এবং আমরা আমাদের প্রিভিলেজ কমিউনিকেশনে তখন দেখতাম যে ওই স্বৈরাচার সরকার যখন রাষ্ট্র ক্ষমতায়, তারা ওই প্রাইভেট কমিউনিকেশন বা প্রিভিলেজ কমিউনিকেশনে আমরা দেখতাম অনেক সময় ওনারা ওনাদের দলের নেতা অপেক্ষা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশংসা বেশি করতেন। যোগ্যতা, আচার আচরণের মাপকাঠিতে তারা মনে করতেন যে একটা রাজনৈতিক দলে এইরকম গুরুত্বপূর্ণ জায়গার নেতা মির্জা ফখরুল ইসলামের মতো মানুষেরই হওয়া উচিত। আপনি দেখবেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন দেশের বাইরে ছিলেন, তাকে জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এই দলটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় জেলে পাঠিয়ে দিল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একা এই দলটাকে এখানে সংগঠিত রেখে নিরন্তরভাবে রাজনীতি করে গেলেন। কখনো অনেক সময় তার আশেপাশের মানুষও দেখা গেছে যে হয়তো একটু দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু রাজনীতির ময়দানকে খালি রেখে তিনি কখনো দূরে চলে যান নাই। তো এরকম একজন গ্রহণযোগ্য মানুষ, যার কোনো শত্রু নাই এবং যিনি কোনো মানুষকে বা মানুষের সঙ্গে কোনো উগ্র আচরণ করে বা কঠিন কথা বলে, এই সারা জীবনের রাজনীতিতে যে মানুষটি কাউকে আহত করে নাই, সেই মানুষটির প্রতি মানুষের আস্থা যেমন আছে, প্রত্যাশা থাকবে। এটা খুব স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হলো এই যে আমাদের সংবিধানের বর্তমানে স্ট্যাটাসটা আমাদের জানতে হবে। এই সংবিধান এখন যে পর্যায়ে, সেই পর্যায়ে মহামান্য রাষ্ট্রপতির যে করণীয় কাজ, তার একটা সীমাবদ্ধতা টানা আছে। এবং মহামান্য রাষ্ট্রপতি হওয়ার কারণে এই সীমাবদ্ধতার বাইরে ইচ্ছা করলেই যেতে পারবেন না। এই সীমাবদ্ধতা নিয়ে নিশ্চয়ই আমরা বিস্তারিত আলোচনা করব। আমি একটা লাইন এইভাবে করে বলে দিচ্ছি যে, তো সে কারণে তারপরও তিনি রাষ্ট্রের অভিভাবক। রাজনৈতিক দল থেকে নির্বাচিত হওয়ার পরেও রাষ্ট্রপতির আসনে বসে সকল দলের মানুষকে ওন করা এক সাংঘাতিক বিরল চরিত্র মিস্টার ফখরুল ইসলাম আলমগীর ধারণ করেন। সে কারণে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর তার কাছে কোনো মানুষ হতাশ হবে না। রাষ্ট্রের যেটা সর্বোচ্চ ব্যক্তি হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তার কাছে মানুষের যেটা আশা, তিনি সেই প্রত্যাশা পূরণে আন্তরিক হবেন, এতে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই।